بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। রমজানের সূচনা লগ্ন মাস রজব এবং শাবান। রজব মাসের আজকে আরবি মাসের 26 তারিখ, দিনগত রাত হলো শবে মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাতে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আসলে দেখতে দেখতে দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। মনে হচ্ছে গত রমজান গেছে, মাত্র কিছুদিন হয়েছে, আবার রমজান আমাদের সামনে চলে আসতেছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, দিন, সপ্তাহ, মাস, বছর তত ছোট হতে থাকবে। কিয়ামত যত নিকটে, দিনের গতি তত এরকম ছোট হতে থাকবে। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মূল্যবান সময় দিয়েছেন, হায়াতে তৈয়বা দিয়েছেন, এই হায়াতে জিন্দেগিতে আমাদেরকে নেক আমল করা, আল্লাহ তাআলার হুকুম পুরা করার জন্য চেষ্টা করা, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যা যা করা দরকার আমাদেরকে সবকিছুই করা। মৃত্যু বরণ করলে পরে আফসোস করে কোনো লাভ নেই। কবরে গিয়ে আফসোস করলেও একটা নেকি আমরা অর্জন করতে পারবো। এজন্য জীবিত থাকা অবস্থায় নেক আমল করতে হবে। মৃত্যুর পরে এই নেক আমলের স্বাদ আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায়, আগের জুমায় আমরা মেরাজ সংক্রান্ত আলোচনা করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আমন্ত্রণ জানিয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার যে কুদরতি বরকতি পর্দা আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। তো সেই সম্পর্কিত আলোচনা চলতেছিল। গত জুমায় আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আলোচনা করেছি। আসলে মেরাজের আলোচনা অনেক ব্যাপক আলোচনা। এর আগেও আমি কয়েক বছর আগে মাস ব্যাপী সব জুমায় করেছি, তারপরও আমরা অর্ধেক আলোচনা করতে পারি। মেরাজের আলোচনা অনেক আলোচনা, ব্যাপক আলোচনা। আমরা গত 2 জুমায় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আলোচনা করেছি, তাও সংক্ষিপ্ত আকারে। অনেক ঘটনা বাদ পড়েছে, সেগুলো আমরা আলোচনা করতে পারি না, সময়ের সংকীর্ণতা। এজন্য আজকে আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে বুরাকটি একটা আংটার সাথে বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের ডানে বামে পেছনে অসংখ্য অগণিত ফেরেশতা, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা টেক লেগে গেছে, সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের এক বিশাল শোভাযাত্রা। কেন? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার
রাস্তা কেটে আমার বন্ধুর জন্য তোমরা গেট বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার আমন্ত্রণে আকাশে আসবে, আল্লাহ তাআলা তার এই সফরের সময় আল্লাহ তাআলা আসমানের সমস্ত গেটের মধ্যে আল্লাহ তাআলা গেট বানায়া আল্লাহ তাআলা তার বন্ধুকে সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা সাত আসমানে কয়েকজন নবীকে আল্লাহ তাআলা বসায় রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে অতি অল্প সময়ে আমি প্রথম আসমানে চলে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের বর্ণনা মতে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয়শো বছরের? 500 বছরের রাস্তা। আমি খুব দ্রুত সময়ে আমি প্রথম আসমানে চলে গেলাম।
নবী হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামকে প্রথম আসমানে সালাম দিলেন। তারপর আদম আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর নবীকে কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহর নবী দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম যখন ডান দিকে তাকাইয়া তিনি হাসে, আবার যখন বাম দিকে তাকায় তখন হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে জিজ্ঞাসা করলো, নবীজি ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাতু সাল্লাম ডান দিকে যখন তাকায় তখন হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন কাঁদে, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বলেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাতু সাল্লামের ডান দিকে দেখেন অনেকগুলো মানব আকৃতি দেখা যায়, অনেক মানুষকে দেখা যায়, এদেরকে আসহাবুল ইয়ামিন বলা হয়। আর বাম দিকেও দেখেন অনেকগুলো মানব আকৃতি দেখা যায়, এরাও আদম সন্তান, এদেরকে আসহাবুশ শিমাল বলা হয়। আসহাবুল ইয়ামিন হলো ডান দিকে, আসহাবুশ শিমাল হলো বাম দিকে। আদম আলাইহিস সালাতু সাল্লামের ডান দিকে যে সন্তানগুলা, এরা হলো জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সাল্লাম যখন ডান দিকে তাকায় তার জান্নাতি সন্তানদের আনন্দ উল্লাস দেখে তখন তিনি হেসে দেন, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সাল্লাম যখন বাম দিকে তাকায় তখন তার জাহান্নামী সন্তানদের কষ্ট দেখে সে কেঁদে ফেলে। আদম আলাইহিস সালাতু সাল্লাম সন্তানের কষ্ট কিন্তু নবীও সহ্য করতে পারে না, ঠিক কিনা? আদম সন্তান কেউ জান্নাতি আবার কেউ জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আদম আলাইহিস সালাতু সাল্লামের সাথে কথাবার্তা বলার পরে আল্লাহ নবী সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে দেখে দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। আসমানের দরজা বন্ধ থাকে না খোলা থাকে? আসমানের দরজা বন্ধ থাকে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম দরজার পড়া ধরে আঘাত এরকম নাড়াচাড়া করলেন। নড়াচড়া করার সাথে সাথে যখন ভিতরের থেকে আওয়াজ পেল তখন ভিতরের থেকে দ্বিতীয় আসমানের দারোয়ান ফেরেশতা বলতেছে, কে গো তুমি? জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আমি জিবরাইল। কয়, তোমার সাথে কে আছে? আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তাকে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে? কয়, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। আমার ভাইরা, সাথে সাথে দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল। আল্লাহর নবী দ্বিতীয় আসমানের দরজা খুলে যাওয়ার পরে আল্লাহর নবী ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু সাল্লামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে সাক্ষাৎ। কয়জন নবীর সাথে? দুইজন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দুই নবীর সাথে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু সাল্লামের সাথে দেখা সাক্ষাৎ সালাম বিনিময় করার পরে আল্লাহ নবী দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানের দরজা বন্ধ। প্রশ্ন উত্তর করার পরে আবার দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করে দেখেন এমন একজন চেহারা বলা মানুষ, এত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে বানাইছে। তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা অনেক সুন্দর
সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আজ্ঞা বলতেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওই সমস্ত নারীরা যদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতো না, তাদের কলিজা কেটে টুকরো টুকরো করে ফেলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল আমাদের নবী। নবীজি যায় দেখলেন তৃতীয় আসমানে একজন সুদর্শন পুরুষ, অনেক সুন্দর তার রূপ, অনেক সুন্দর তার চেহারা। তার নাম কি? হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কুশল বিনিময় করে সেখান থেকে আবার চলে গেলেন চতুর্থ আসমানে। আল্লাহ নবী চতুর্থ আসমানে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী চতুর্থ আসমানে হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিল, আল্লাহ মৃত্যুর কি কষ্ট সেটা আমি একবার মৃত্যু করে দেখতে চাই। যিনি মৃত্যুর আগে আরেকবার মৃত্যুবরণ করছিল, তার নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সেই ঘটনা আজকে বর্ণনা করার সময় নেই। আল্লাহ নবী চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন, কথাবার্তা বললেন। আল্লাহ নবী তারপরে সেই চতুর্থ আসমান থেকে আল্লাহ নবী গেলেন পঞ্চম আসমানে। আল্লাহ নবী পঞ্চম আসমানে প্রশ্নোত্তর করার পরে আবার দরজা খুলে দেওয়া হলো। পঞ্চম আসমানে গিয়া আল্লাহ নবী হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে কার সাথে? হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই। তার নাম হলো কি? হারুন। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে পঞ্চম আসমানে। আল্লাহ নবী তার সাথে সালাম বিনিময় করার পরে আবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। আল্লাহ নবী ষষ্ঠ আসমানে যায় দেখে সেখানে প্রশ্নোত্তর করার পরে আল্লাহ নবী ষষ্ঠ আসমানের ভিতরে ঢোকার পরে দেখলেন সেখানে আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ সেখানে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সবচেয়ে ছেড়া ছিল মুসা। সুবহানাল্লাহ বলনা। সবচেয়ে মজার নবী ছিল মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকতেন তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে ডাকতেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে সাক্ষাৎ হয়েছে কোথায়? ষষ্ঠ আসমানে। কোথায়? ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ঠাট্টামি করত, তেরামি করত, প্রশ্ন করত, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বইলা মজা পেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের সাথে আল্লাহর নবী দেখা করছে কোথায়? ষষ্ঠ আসমানে। হযরত মুসা আলাইহিস সালাম জানে সবকিছু, তারপরে জিজ্ঞেস করে
সেই আসমানে সপ্তম আসমানে আল্লাহ তাআলা নবী দেখা করলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। কততম আসমানে? সপ্তম আসমানে আল্লাহর নবী দেখা করলেন কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। আল্লাহর নবী বলেন মেরাজের রজনীতে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যিনি গোটা মুসলিম জাতির পিতা, উনি আমার জন্য দোয়া করছে। আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবা ইব্রাহিম আমার জন্য কি করছে? দোয়া করছে। নবীজি বলেন আমার সাথে মুসাফা করছে, আমার সিনার সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সিনা লাগাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে ট্যাগ লাগায় বসে আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল মামুরের উপরের মধ্যে বসে আছে, সেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিবলা আছে না? আছে। মুসলমানদের কিবলা কোনটা? কাবা। মুসলমানরা নামাজ পড়ে কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। গোটা পৃথিবীর মাঝখানে হলো কাবা। সেই কাবাকে অনুসরণ করে মুসলমানরা কাবার দিকে নাক এবং কপাল তার চেহারা সবকিছু ঘুরাই দিয়া তারপরে কাবাকে সবচেয়ে সম্মান প্রদর্শন করে তারপরে মুসলমানরা কি করে? নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা কোনটা? বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা কোনটা? বাইতুল মামুর। আল্লাহর নবী দেখলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাইতুল মামুরের মধ্যে তিনি হেলায় দিয়া বসে আছেন। ফেরেশতারা প্রতিদিন এই বাইতুল মামুরে তওয়াফ করার জন্য আসে ৭০,০০০ ফেরেশতা। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরে তওয়াফ করার জন্য আসে। হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতা একবার তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামতের আগে আর কখনো দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরে আসে তওয়াফ করার জন্য। সেই বাইতুল মামুর কোথায়? সপ্তম আসমানে। কোন জায়গায় অবস্থিত? সপ্তম আসমানের উপর অবস্থিত। হাদিসের মধ্যে আসছে আমাদের যে কাবা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফের সোজা বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের পরিচয় পাইলেন তো? ফেরেশতাদের কিবলা হলো বাইতুল মামুর। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মামুরে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে সেখানে কথাবার্তা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিছু উপদেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সেখান থেকে আরো উপরে উঠতে লাগলেন। সপ্ত আসমান পাড়ি দিয়া আরো উপরে। কোথায়? আরো উপরে। আল্লাহর নবী সপ্ত আসমান পাড়ি দিয়ে আরো উপরে উঠলেন। ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। জায়গার নাম কি? সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা কাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে আল্লাহর নবী দেখছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে ৬০০ পাখা। কয়শো পাখা? ৬০০ পাখা বিশিষ্ট ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। উনি যদি ওনার পাখাগুলো এত বড়, উনি যদি এক পাখা দিয়ে এরকম ভাবে বেঁধে দেয় তাহলে গোটা
আমি আর সামনে যেতে পারবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই জায়গায় জিবরীল যেতে পারে না সেই জায়গায় আপনার আমার নবী যেতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে ওঠার ক্ষমতা জিবরীলের নাই, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছে। ওই ভাই জিবরাইল কেন যাবেন না? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এখান থেকে আর সামনে এক কদম যদি অগ্রসর হই, আমি জিবরাইলের 600 পাখা জলিয়া পুরিয়া সারখার হয়ে যাবে। আল্লাহর নূরের তাজাল্লি সেখানে বিরাজ করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের তাজাল্লি সেখানে বিরাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারবেন, যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আল্লাহ নবী সেই সিদরাতুল মুনতাহা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সেখানে হলো মানুষের থাকার জায়গা, বসবাসের জায়গা। জান্নাত কোথায়? সপ্তম আসমান থেকে আরো উপরে সিদরাতুল মুনতাহায় জান্নাত অবস্থিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহান্নাম কোথায়? মাটির নিচে। জাহান্নাম মাটির নিচে। জাহান্নাম মাটির নিচে, জান্নাত আসমানের উপরে। জান্নাত আসমানের উপরে, জাহান্নাম মাটির নিচে। 7 আসমানের উপরে হলো জান্নাত, 7 জমিনের নিচে হলো জাহান্নাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানতে দেব না, মনে রাখতে হবে। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় হলো জান্নাত, জমিনের নিচে 7 জমিনের নিচে হলো জাহান্নাম। গবেষকরা জাহান্নামের তাপমাত্রা পরীক্ষা করার জন্য যুগ যুগ ধইরা, শত শত বছর ধইরা মাটির নিচে মেশিন আবিষ্কার করে মাটির নিচে যাচ্ছে, কিন্তু যাইতে পারতেছে না। বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এরপর মাটির নিচে জাহান্নামের তাপমাত্রা কত পর্যন্ত, সে পর্যন্ত যাইতে তারা সক্ষম হতে পারতেছে না। অনেক বিজ্ঞানী এরকম ভাবে গবেষণা করতে করতে মৃত্যুবরণ করছে। তো যাই হোক, আমার সেখানে সেদিকে আজকে আলোচনার বিষয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম সেখান থেকে নবীকে বললেন, আপনি এখন সামনের দিকে যান, আমি আর সামনের দিকে যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা সামনের দিকে যাচ্ছিল। আল্লাহ নবীকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এক বাহন পাঠিয়ে দিয়েছে, সেটার নাম হলো রকরক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহনের নাম কি? রকরক। বাহনের কালার কি? সবুজ রঙের কালার। সবুজ রঙের বাহন পাঠিয়ে দিয়েছে, সুন্দর একটা চেয়ার। সেই চেয়ারের নাম হলো রকরক। সেই চেয়ারের নাম কি? রকরক। কোরআনের মধ্যে আল্লাহ বলছে, মুত্তাকিইনা আলা রকরকিন খুদরি ওয়া আবকারিন হিসাব। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তারা এই রকরক নামক সিংহাসনের মধ্যে তারা হেলায় দিয়ে বলবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই রকরক নামক বাহন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে কাকে দেওয়ার জন্য? নবীকে দেওয়ার জন্য। সেই রকরকের গতি পাওয়ার বুরাকের চাইতে হাজার হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি রকরকের গতি পাওয়ার। আল্লাহ নবী বলেন, আমি সেই রকরকের মধ্যে উঠে বসলাম, বুরাক সেই রকরক আমাকে এক টানে পৌঁছায় দিয়েছে, আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যাই দেখলাম আল্লাহ তাআলা আরশে আজিম, আল্লাহ তাআলা 70,000 পর্দার ভিতরে আল্লাহ তাআলা অবস্থান করতেছে। আল্লাহ তাআলা আমাকে দেখেই জিজ্ঞাসা করতেছে, হে রাসূল, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে আপনি কিছু না কিছু নিয়ে যায়, আপনি আজকে আল্লাহর বাড়িতে আসলেন, কি দিয়ে আসলেন? আমি আল্লাহ তো জানতে চাই। আল্লাহ জানে না বন্ধু কি দিয়ে গেছে? তারপরেও জিজ্ঞাসা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন একেবারে খালি হাতে আসি নাই। আমার কুদরতি জীবনে যত গোলামি করেছি, যত নামাজ রোজা জিকির আজকার ইবাদত বন্দেগী করেছি, সব কিছু আজকে
আর নবীর সাথে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমি মেরাজের রজনীতে আমি আমার মাওলাকে আমি সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে আমাদের নবী দেখছে, আমরাও দেখছি। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের রূহানী পিতা, নবী দেখে আসছে, আমাদের দেখার দরকার নেই। আমাদের এটাতেই শান্তি, আমাদের নবী দেখছে, এটাই আমাদের ধর্ম। আল্লাহর সাথে সেখানে দীর্ঘ সময় কথাবার্তা হয়েছে, প্রেম আলাপ হয়েছে। এরপরে আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, আল্লাহ আমি তো আসলাম আপনার কাছে, তাহলে আমি তো হাদিয়া পেশ করে দিলাম আপনার কাছে, তা আমি তো দুনিয়াতে যাব, আমার উম্মতের জন্য কিছু হাদিয়া দিবেন না? আল্লাহ তাআলা কয়, ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত সালাত? কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত। দিছে কত? 50। হাদিয়া পাইয়া খুশি হইয়া আল্লাহর নবী আসতেছে। সপ্ত আকাশ পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে আসছে। মুসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ। ওই যে ঠেকা নবী মুসা বলে দিছে, আপনি আল্লাহ তাআলা কি দেয় হাদিয়া হিসেবে আপনার উম্মতের জন্য, আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া মুসা বলছে, ওগো বিশ্বনবী, আপনাকে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। কয় আপনার উম্মতে তো দুর্বল হবে, আপনার উম্মতে তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি ফিরে যান, আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার 50 ওয়াক্ত নামাজ থেকে আরো কিছু কমায় দেন, আমার উম্মত তো দুর্বল হবে, এত সময় পাবে না, এত কষ্ট করতে পারবে না, কিছু কমায় দেন না। আল্লাহ নবী ফিরে গেলেন, ব্যাক করলেন, আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে বলার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত কমায় দিলেন। কয় ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার আসছে ষষ্ঠ আসমানে, মুসা আসলাম কয়, আপনার উম্মতে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবীদের মধ্যে চারটা নবীকে কে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার সাথে মজা করতে মজা, সেই নবী তার নাম হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মত এত অল্প সময় হায়াতে জিন্দেগি পাবে, 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আবার ফিরে যান, আবার নবীজি গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় দিয়েছে। আবার আসছে মুসা আলাইহিস সালাম কয় 40 ওয়াক্ত পড়তে পারবে না। আবার ফিরে যান, আবার 5 ওয়াক্ত কমায় দিয়েছে। এইভাবে যায় আর আসে। মুসা আলাইহিস সালাম কয়, না পারবে না, আরো কমায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইভাবে যাইতে 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 9 বার ব্যাক করাইছে মুসা আলাইহিস সালাম। কয়বার? 9 বার ব্যাক করে আল্লাহ তাআলার কাছে বানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথায় নবীজি উম্মতের চিন্তা কইরা বারবার আল্লাহ তাআলার কাছে যায়। সুবহানাল্লাহ বলে যা। আল্লাহ তাআলা 9 বারে 5 ওয়াক্ত কইরা 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়েছে। 50 এর থেকে আসছে কয় ওয়াক্ত দে? 5 ওয়াক্ত দে। মুসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মত এত দুর্বল হবে, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবার যান। আল্লাহ নবী তো আমার শরম লাগে। সুবহানাল্লাহ। আমার শরম লাগে, আমি 50 এর থেকে 5 পর্যন্ত নিয়ে আসছি, আপনার কথায় বারবার গেছি আসছি, আমার এখন লজ্জা বোধ হয়। আমি আর আমার পালনকর্তার কাছে ফিরে যাব না। আমার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দেব। আমার উম্মত যারা আমাকে ভালোবাসবে, আমাকে মুহাব্বত করবে, আমাকে অনুসরণ করবে, আমার আদর্শ ফলো করবে, তারা অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত সালাতে তারা হাজিরা দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ নবী আর ভেদ করে নাই। আল্লাহ নবী চলে আসলেন দুনিয়াতে, নিয়ে আসলেন উম্মতের জন্য কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসলেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাইলাতাল উসরিয়া বিহিস সালাতু 50 সুম্মা নুকিসাত হাত্তা জুইলা 50 সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ। আল্লাহ বলতেছে ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালু কওলু লাদাইয়া ইন্না লাকা বিহাযিহিল 50 হে মুহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলাম, পরে এটাকে হ্রাস করে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করেছি। হে মুহাম্মদ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। তোমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় দেব। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন 5 ওয়াক্ত সওয়াব হবে কয়তে? 50 ওয়াক্তের। আমার কথা না হাদিসের কথা? বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাঈর হাদিস। ইন্নাহু লা ইউবাদদালু কওলু লাদাইয়া বিহাযিহিল 50 50 এর থেকে কমাইয়া 5 ওয়াক্ত দিলাম। প্রতিদিন যদি আমার তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। আয়েশা কয় as-salatu mi'rajul mu'minin। হে আমার উম্মতেরা, আমি তো আল্লাহ তাআলার সাথে দেখা করে আসছি, তোমাদের মেরাজ হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মেরাজ কি? নামাজ। তোমরা যখন সিজদায় পড়ে যাইবা আল্লাহর দিদার তোমাদের নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়ে নেন যারা কাজ করুন তাদের